খালাম্মার গ্রামের বাড়ি হলো সিরাজগঞ্জ। তা আমি যখন স্টুডেন্ট লাইফে খালাম্মার বাসায় যেতাম, খালাম্মা প্রায় এই চপটা বানাতেন আর আমাদেরকে খেতে দিতেন। আমরা খুব মজা করে 3-4 ফ্রেন্ড মিলে খেতাম আর আড্ডা মারতাম খালাম্মার বাসায়। আর আমি এগুলো এখন গরম গরম ভেজে নেব। বানিয়ে নিয়েছি। আমি আলুটা সিদ্ধ করে চটকিয়ে তার সাথে চালের গুঁড়া দিয়ে আর এই আলুর সাথে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে লবণ দিয়ে তারপরে এই চপটা বানিয়ে ফেলেছি। সেটা আজকে ইফতারিতে খাবো। আর সাথে নিয়েছি এই যে দেখুন টক ঝাল আচারি খিচুড়ি, এই যে জলপার আচার দিয়েছি, এই যে দেখুন জলপার দিয়েছি, সাথে একটু মুরগির মাংস দিয়ে এই খিচুড়িটা আজকে ইফতারের সময় আমরা খাবো। প্রতিদিন কী খাবো ইফতারের সময়, ভাজা পোড়া প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই আজকে এইগুলো করেছি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কে কোত্থেকে দেখেছেন অবশ্যই জানাবেন। আর আমার মতো এই মোটা চাল দিয়ে টক ঝাল খিচুড়িটা করে খেতে পারেন আচার দিয়ে। মুরগির মাংস বা ঘরে যেসব মাংসগুলো রান্না করেছেন হয়তো বা রয়ে গিয়েছে, মিক্সড করে এই খিচুড়িটা করতে পারেন। মানে মোটা চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, একটু টক টক লাগে, একটু ঝাল লাগে এবং কম তেলে কম মশলায় স্বাস্থ্যকর একটা খাবার। আর সাথে এই যে দেখুন চপটা যখন এরকম ভাজা ভাজা একটু ব্রাউন ব্রাউন কালার হবে, মচমচে হবে খেতে, তখন নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।